আজকে 28 জানুয়ারি আর আমরা পৌঁছে গেছি কোথায় না বইমেলায়। আজকে থেকেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হলো 2025 সালের জন্য। এখন 9 ফেব্রুয়ারি অবধি চলবে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে বইমেলার ভেতরে কি খাবার দাবার পাওয়া যায় সেটার উপর একটা ব্লগ বানাতে। আজকে সেই উদ্দেশ্যে এখানে আসা। সমস্ত খাবার দাবার তো খেয়ে দেখাতে পারবো না, সেটা হিউম্যানলি পসিবল নয়। যতটুকু পারবো খাবো, বাকি মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো কীরকম দাম, কী বৃত্তান্ত, কী খাবার পাওয়া যাচ্ছে বা না যাচ্ছে। আগের বারও এসে বলেছিলাম, এবারও বলছি, বইমেলা কম, খাদ্য মেলা তো বেশি হয়ে গেছে, তাই না? সামনেই মেট্রো স্টেশন, করুণাময়ী, ভেরি ভেরি ওয়েল কানেক্টেড, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মাঝে মধ্যে হলেও সুজয় কণিকার নিশ্চয়ই দেখছো। আজকে থেকে উদ্বোধন হলো তো, কতটা কি সেট আপ হয়েছে বা না হয়েছে আমি লিটল স্কেপটিক্যাল। যা হোক, চলে এসেছি যখন দেখিয়ে দেবো, তাড়াতাড়ি ভিডিওটাকে আপলোড করবো যাতে করে কিনা তোমরা চান্স পাও এসে নিজেদের মতো করে ব্যাপারটাকে এক্সপ্লোর করবার। এটাই ভাবছিলাম। আজকে কিন্তু অনেক কিছুই সেট আপ হয়নি এখনো, ঠিক আছে? এখনও কাজ চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। বেশিরভাগ স্টলেরই একই রকম অবস্থা, এই যে সবে সেট হচ্ছে। অ্যাজ লং অ্যাজ তোমাদেরকে খাবার দাবারের একটা আইডিয়া দিয়ে দিতে পারি, ব্যাস, তাহলে পরে আর কোনো চিন্তা থাকবে না। বাই দ্য ওয়ে, আমার কিন্তু 24 আওয়ার্স ফাস্টিং চলছে, সুতরাং খিদেতে একদম ছটফট করছি। আজকে এসে তো ফেসে গেলাম বন্ধুরা। এ তো খাবার দাবারের দোকানও সেট আপ হয়নি। মলিনচন্দ্র রাসায়ন সায়েন্স সেট আপ হচ্ছে, হরিণঘাটের ওখানেও একই অবস্থা। সামনে মেট্রোর স্টল, এখানেও সেট আপই চলছে কাজ। যা, আজকে এসে তো বড্ড বেশি রিস্ক নিয়ে নিয়েছি আর কি। যেরকম বলছি এরকম একটা হবে আশা করেছিলাম, কিন্তু এই তো আরেকটা খাবারের দোকান, ও কাজই চলছে, কিছুই হয়নি। জোর ফাঁসলাম, কী করবো এবার? এখানে ঘুরে তো কোনো লাভ নেই, এটা সব সেট আপ চলছে কাজ। বেরিয়েছি যখন, খাওয়া দাওয়া অল্প হবে না তা কি হয়? কোথায় খাই? যা বুঝতে পারছি পুরো সেট আপ কমপ্লিট হতে হতে কালকে পরশু হয়ে যাবে, 29 তারিখ 30 তারিখ অবধি তো হয়েই যাবে। আজকের আশাটা পুরো মাঠে মারা গেল। একটা রিস্ক নিয়েছিলাম, ঠিক আছে, দ্য রিস্ক ডিড নট পে অফ। কী করা যাবে? এই যে এই জায়গাটা সুন্দর করে সাজানো থাকে, কিছুই হয়নি। বেরিয়েই যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে। এটা তো করতে হবে। বইমেলার থেকে বেরিয়ে এলাম। বাই দ্য ওয়ে, বইমেলার টাইমিং হচ্ছে দুপুরবেলা 12টা থেকে সন্ধ্যে 8টা অবধি। বইমেলা থেকে খালি পেটে ফিরে চলে এসেছি সেক্টর 5-এ। এখানে একটা বুফে আছে, যেটা কিনা একটা চিপ বুফের আওতাতেই আমরা ফেলতে পারি। এই বুফেটা কভার করার ইচ্ছা ছিল, দেখি আজকে খেতে পারি কি পারি না। চুলের যা তো অবস্থা, কারণ বইমেলা থেকে এখানে বাইক ট্যাক্সি করে আসতে হয়েছে। এনিওয়েজ, বইমেলা থেকে খালি হাতে ফিরলেও 5 অ্যান্ড টাইম আমাকে খালি হাতে ফেরায়নি। এটা বোধহয় মেরিডিয়ান বিল্ডিং বলে একটা জায়গা অবস্থিত। আমি মেরিডিয়ান বিল্ডিংই টাইপ করেছিলাম লোকেশনে। আর এটা ওয়েবেল মোড়ের কাছাকাছি, ওয়েবেল বিল্ডিংয়ের কাছাকাছি। ও গ্লোবসিন বিল্ডিং থেকেও খুব একটা দূরে নয়। এনিওয়েজ, বুফের ব্যাপারে তোমাদেরকে যাবতীয় বৃত্তান্ত আমি বলছি, অ্যাম্বিয়েন্স দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা ইনডোর আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বলাই বাহুল্য, আমি ইনডোরে বসেছি। আউটডোরে যতই শীতকাল থাকুক, একটা গরমের হিট কাজ করবেই। বুফের টাইমিং দেখে নাও, মানডে থেকে ফ্রাইডে দুপুর 12:30 থেকে 4:30। রাত্রেবেলা বুফেটা নেই। আনলিমিটেড সার্ভিং অন টেবিল, তার মানে কাউন্টারে কিছু হবে না। এটা একটা সিট ডাউন বুফে, যা পাবে টেবিলে পাবে। যত আইটেম আছে সব আনলিমিটেড, বাট এখানে ছোট্ট একটা ক্যাচ আছে। এই যে মেন কোর্স দেখছো, আর ওপরে দেখতে পাচ্ছ 3 রকমের কুজিন আছে। স্যুপের দুখানা অপশান আছে, তোমরা যে কোনো একটা পাবে। চিকেনটা এরা অ্যাড করে দেবেন, মানে স্যুপটা ননভেজ। স্টার্টারে 2টো ভেজ 2টো ননভেজ, সমস্তগুলো তোমরা পাবে রিপিটেবল। মেন কোর্সে কি খেলাটা কি হয়, যেহেতু ওপরে 3টে কুজিন লেখা, এশিয়ান, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, যদি তোমরা এশিয়ানটা অপ্ট করো তাহলে পরে তোমরা পাবে ভেজ হাক্কা নুডলস, তার সঙ্গে আইদার ভেজ মাঞ্চুরিয়ান অর চিলি চিকেন। বুঝতে পারলাম? যদি ইন্ডিয়ান অর্ডার করো তোমরা পাবে 4খানা ডিশ, তন্দুরি রুটি, জিরা রাইস, ইয়েলো ডাল তড়কা, চিকেন দো পিয়াজা। আর কন্টিনেন্টালে তোমরা শুধু একটাই আইটেম পাবে, সেটা হচ্ছে ভেজ স্ট্রোগানাফ উইথ হার্ব রাইস। আমি ইন্ডিয়ান চুজ করেছি, 4খানা আইটেম পাবো। ডেজার্টে 2খানা ডেজার্ট আছে, সেটা ডেজার্ট অফ দ্য ডে। আজকে রয়েছে ভ্যানিলা আইসক্রিম আর ডারসান। ডেজার্টটাও কিন্তু আনলিমিটেড। এটার বাইরে তোমরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবে, একটা মকটেল পাবে, সেটা কিন্তু রিপিটেবল নয়, সেটা অনলি ওয়ান টাইম। বুফের দাম কি? সারপ্রাইজ, দিস ইজ আ ভেরি 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 চিপ বুফে গিভেন দ্য এনভায়রনমেন্ট, গিভেন দ্য আইটেম। হ্যাঁ, টেস্টটাও ম্যাটার করে, বাট এই বুফেটার দাম কিন্তু মাত্র 425 টাকা প্লাস 5% সার্ভিস ট্যাক্স। বোধহয় আমাকে বললো 447 টাকা অল ইনক্লুসিভ। তার মানে 450 টাকার কম দামেও একটা আনলিমিটেড বুফে তোমরা পাচ্ছ।
উইথ 3 টাইপস অফ আনলিমিটেড চিকেন। ভাবতে পারছো? এই বুফেটা আরেকটা প্লাস পয়েন্টও আছে, বুফেটার মধ্যে কিন্তু টাইমের কোনো বাধা ধরার ব্যাপার স্যাপার নেই। 12:30 থেকে এসে তোমরা 4:30 অবধি খেতে পারো যদি তোমাদের অতটা অ্যাপেটাইট থাকে, সুতরাং সেটাও একটা পজিটিভ। এবার দেখা যাক খাবার দাবারের মান কীরকম, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, এটার মধ্যে গ্রিন অ্যাপেল রয়েছে, অরেঞ্জ রয়েছে, কিউই রয়েছে, আর অনেক কিছু রয়েছে। এবার তোমরা খালি গ্লাসটা দেখে হয়তো বলবে যে খালি গ্লাসটা কী করছে, আমাকে পরিষ্কার বলে দিল আমি যেহেতু ভিডিও করছি ওর জন্য আমাকে এই গ্লাসটার মধ্যে দিয়েছে, দেখতে ভালো লাগবে। নইলে পরে নর্মাল যে লোকেরা আসবে তারা কিন্তু এই গ্লাসটাই পাবে উইথ 1 কিউব অফ আইস। এখানে কোয়ান্টিটি বেশি, আইসও 3খানা দিয়েছে। সো ইয়া আর স্মল লিটল পার্ট অফ ডুইং ভিডিওস, অ্যাবসলিউটলি সোডা বেস্ট, ঠিক আছে, এক ফোঁটাও জল মেশাইনি। গ্রিন অ্যাপেলের ফ্লেভার রয়েছে, কিউই ফ্লেভার আমি অত ডিটারমাইন করতে পারছি না, অরেঞ্জের ফ্লেভার রয়েছে। মকটেলটা সুপার ডুপার হিট, দেখে নাও ভালো করে। মাঞ্চাও স্যুপ অর্ডার করেছিলাম, পেয়ে গেছি। এটা চিকেন ভেরিয়েন্ট, ওপরে ধনেপাতা দেখতে পাচ্ছ, এখানে ফ্রাইড নুডলস দেওয়া, এগুলোকে এখানে নিয়ে নিতে হবে। আমি কিন্তু স্যুপের খুব একটা ভক্ত নই, যারা আমার ভিডিও দেখো তারা জানো। গরম গরম ধুমায়িত স্যুপ। দেখি প্রথম স্পুনটা নিয়ে, স্যুপটা পাইপিং হট, কিন্তু যেটুকুন বুঝতে পারছি সেটা হচ্ছে বেশ ভালো খেতে। আর্টিফিশিয়াল ফ্লেভারিং রয়েছে, এবার হতে পারে আর্টিফিশিয়াল ফ্লেভারিং বলতে এমএসজি দিয়েছে, মানে আজিনোমোটো বা চিকেন স্টক। বাট ফ্লেভারটা খুব ভালো, ওয়েল সিজেন্ড, একটা ঝাল ব্যাপার রয়েছে, আদার ভালো হিট আছে, ভেতরে পেঁয়াজ রয়েছে, স্প্রিং অনিয়ন্স রয়েছে। স্যুপটা দিব্য খেতে। তবে মুখের মধ্যে এখনও কিন্তু চিকেনের কিউব পাইনি। এই যে চিকেনের কিউব তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখন যখন মুখের মধ্যে একসঙ্গে চিকেন কিউবস গেল, ফ্রাইড নুডলস গেল, স্যুপটা গেল, ধনেপাতা পেঁয়াজ তো যাচ্ছেই, তখন কিন্তু ফ্লেভারটা খুব ভালোই লাগলো খেতে। স্যুপটাও কিন্তু হিট। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, স্যুপটা তো ব্যাপক ছিল, মকটেলটাও জম্পেশ, আর স্যুপটা বেশ আমি অনেকখানি খেয়েছি। জেনারেলি এতটা স্যুপ আমি খাই না, সো দ্যাট ইজ জাস্ট এ টেস্টমেন্ট টু দ্য ফ্যাক্ট যে স্যুপটা কতটা ভালো ছিল। এবার দেখা যাক আসল খেলা যেখানে আছে, স্টার্টার্সে আর মেন কোর্সে, সেগুলো কীরকম দেখতে হবে। স্টার্টার্স আমি একসঙ্গে চেয়েছিলাম, দে হ্যাভ ওবলাইজড। 4খানা স্টার্টার্স আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, লুকস ম্যাগনিফিসেন্ট। এটা হচ্ছে বারবিকিউ উইংস, ফ্রম দ্য লুক এটা আর এটার মধ্যে কোনো ফারাক নেই, মানে আমি বলছি সসটার মধ্যে। এটা হচ্ছে কর্ন চিজ ক্রকেট, ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ মিওনিজ আই গেস। এটা হচ্ছে কাঁচা লঙ্কা পনির, এটা বোধহয় মিন্ট চাটনি। প্রথমে ড্রামস অফ হেভেনটাই খাই, ওপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া, একদম লালচে দেখতে। ওয়াও, দিস চিকেন ইজ সো ড্যাম লাশিয়াস, এতটা সফট, এতটা ময়েস্ট আমি আশা করিনি হবে। টেস্টও খুব ভালো, প্রাইমারিলি ট্যাঙ্গি আর সুইট, ওয়েল সিজন, যার সেরকম নেই, গলার পেছনে গল্প হিট করছে। বাট গিভেন দ্য প্রাইস পয়েন্ট, দিস ওয়ান ইজ অ্যান অ্যাবসলিউট ব্যাঙ্গার। ওয়েন দ্য প্রোটিন ইন ইটসেলফ, এই ক্ষেত্রে চিকেনটা ইজ কুকড টু দিস লেভেল অফ পারফেকশন, মোর দ্যান হাফ দ্য ব্যাটেল ইজ ওয়ান। কতটা সুন্দর চার্ট হয়েছে দেখো। ব্যাপারটাকে যে ফ্রাই করেছে, উপরে খুব অল্প একটা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং আছে, সেটা থেকে অল্প একটু টেক্সচার পাচ্ছি, তাতে ফ্লেভারটা অনেক বেশি এলিভেট হচ্ছে। ম্যাসিভ হিট, গিভেন দ্য প্রাইস পয়েন্ট, সুপার ডুপার হিট। এবারে দেখো কাঁচা লঙ্কা পনির, বেসিক্যালি তন্দুর পনির, কোনোটার উপরে ক্যাপসিকাম দেওয়া, কোনোটার উপরে পেঁয়াজ দেওয়া, এটা বোধহয় টমেটো। প্রথমে একটা এমনি খাই, দ্য পনির লুকস নাইসলি চার্ড, এটাও খুব ভালো খেতে। তার দুখানা কারণ, এক তন্দুরি মশলা যে দিয়েছে ইন জেনুয়াস অ্যামাউন্টস, প্লাস ওপরে চাট মশলা দিয়ে দিয়েছে, সো দ্যাট ইজ ভেরি থটফুল। যে দেখতে পাচ্ছ চাট মশলা পড়ে রয়েছে। আর একটা পিস তোমাদেরকে খেয়ে বলি, এটাই লাস্ট পিস হবে, একটুখানি গ্রিন চাটনি নিয়ে নিই। পনিরের কোয়ালিটিও মন্দ না, গ্রিন চাটনি দিয়ে বেটার লাগবে, পনিরটাও হিট। দিস আর কর্ন চিজ ক্রকেটস, চিজ বল টাইপের একটা ব্যাপার, একটা ভেঙে দেখাই তোমাদের। চিজ তো রয়েছে দেখতে পাচ্ছ, কর্নও রয়েছে, সো ইয়া। উপরটা প্যানকো ফ্রাই, কর্ন আর চিজ দুটোরই ফ্লেভার রয়েছে, এর বাইরে গোলমরিচের ফ্লেভার রয়েছে, ভালো করে মেয়োতে ডিপ করে নিই। দিস ওয়ান স্পাইসি মেয়ো দিয়ে খেলাম, ব্যাপক লাগলো, এটাও হিট। লাস্টলি বারবিকিউ উইংস, দেখতে তো একদম ড্রামস্টিকের মতোই, দেখি ফ্লেভারটা আলাদা কিনা। ফ্লেভারটা আলাদা হওয়ার কথা, এটাও একদম রেডিশ দেখতে, একটা ডিপ ব্রাউন রং,
খুব সাটেল একটা স্মোকি ফ্লেভার আছে, যেরকম বারবিকিউ সসে থাকার কথা। দ্যাট চিকেন ইজ ওয়ান্স অ্যাগেন ভেরি সফট, ভেরি ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। উপরে একটা কোটিং রয়েছে, বাট স্টিল ঠিক আছে। কিন্তু হ্যাঁ, খাবার দাবারের কোয়ালিটি কিন্তু অসামান্য। অল্প সুইট, অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজন। এটার মধ্যে ঝাল ব্যাপারটা একদম নেই, এটা ড্রামস্টিক অল্প ছিল। ফ্লেভারটা অল্প হলেও আলাদা, তবে কোয়ালিটি ইজ ভেরি গুড। যে কথাটা বারবার বলি, when the chicken in itself is this well cooked, more than half the battle is won। এটাও ভীষণ ভালো খেতে। তবে আমার জন্য স্টার্টার্সের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে চিকেন ড্রামস্টিক। মেন কোর্স থেকে 4খানা ডিশ পেয়ে গেলাম। ইয়ালো দাল তড়কা, চিকেন দো পেঁয়াজা, জিরা রাইস, তন্দুর রুটি। প্রথমে তন্দুর রুটিটাই খাই, একদম পাতলা পাতলা তন্দুর রুটি। জেনারেলি এরকম হয় না তন্দুর রুটি। প্রথমে ডালটা দিয়েই খাই, উপরে ধনে পাতা দেওয়া। মনে হচ্ছে ছোলার ডাল, দেখি না খেলে বুঝতে পারবো না। ডাল তরকায় তো ছোলার ডাল দেয় না, তরকার ডালই তো আলাদা হয়। এটার সঙ্গে তরকার কোনো রিজেম্বলেন্স নেই, কোনো সিমিলারিটি নেই। এটাই খানিকটা ছোলার ডাল কচুরি, একটু পেঁয়াজ রসুনের গন্ধ আছে, ফ্লেভার আছে, এই ব্যাপার। ডালটা নিয়ে কিছু বলাটা মানে কী বলবো, ওয়েস্টেজ অফ টাইম। ডালটা অ্যাভারেজ, ইট ইজ ওয়েল সিজনড দো, নুনটা ঠিকঠাক আছে। লাস্ট একবার ডাল দেখে নাও। এটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি আশা করি তোমরা যদি এখানে খেতে আসো, তোমরা ডাল খেয়ে নিশ্চয়ই পেট ভরাতে আসবে না। যেরকম বললাম অ্যাভারেজ, বা বলতে পারো খানিকটা বিলো পার। তন্দুরিটাও ভালো আছে, নরম আছে। এবারে দেখো এই লালচে রগরগে চিকেন দো পেঁয়াজাটা দিয়ে তন্দুরি রুটি খাবো। ধনে পাতা দিয়ে এটার উপরও গার্নিশিং করা। আমি বলেছিলাম না কয়েকদিন আগে, ধনে পাতা হচ্ছে মানে গার্নিশিংয়ের কী বলবো, মানে একটা ইনসেপারেবল পার্ট। যে কোনো কিছু আইটেম হোক, যে কোনো কুজিন হোক, ওপরে ধনে পাতা দিয়ে দেবে গার্নিশিংয়ে, বেশ, তাহলেই কাজ ঠিকঠাক হয়ে গেছে। চিকেন দো পেঁয়াজাও খেতে ভালো হয়েছে। কাসুরি মেথি ফ্লেভার খুব বেশি, পুরোপুরি নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন। নুনটা ঠিকঠাক হয়েছে, ঝাল একদমই না। দেখি যতই লাল রগরগে হোক, সেটা কাশ্মীরি মির্চ ব্যাপারের থেকে এসছে। ও তার উপরে টমেটোও নিশ্চয়ই দিয়েছে, ভালো খেতে। তোমাদেরকে চিকেনের পিসগুলো দেখাই। অ্যান্ড নাও অ্যাজ উই আর স্পিকিং, কলার পেছনে গিয়ে অল্প হিট করলো আমাকে, যে অল্প একটুখানি ঝাল রয়েছে, বাট দ্যাট ইজ নেগলেজেবল। যে কেউ হেসে গেলে খাবে। দ্য প্রিপারেশন হ্যাজ বিন ডিসেন্ট এনাফ। ঠিক আছে, ভালো হয়েছে প্রিপারেশনটা। এই প্রিপারেশনটা খেয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু নাক ছিটকোবার মতো কিছু নেই। অ্যাবাভ অ্যাভারেজ বলবো। চিকেনটা দেখো, ও লাভলি। দ্য চিকেন ইজ ফলিং অফ দ্য বোন গাইস। আবারও চিকেনটা খুব ভালো কুক হয়েছে। এটার জন্য তো কিছু অ্যাডিশনাল পয়েন্টস পাবেই। ভেরি ওয়েল কুক। সুতরাং তন্দুর রুটি দিয়ে চিকেন দো পেঁয়াজা কিন্তু বেশ ভালো হয়েছে। এই হচ্ছে জিরা রাইস। দেখে তো মনে হচ্ছে বাসমতি রাইস না হলেও খুব ভালো কোয়ালিটির বাসাটি। উপরে মনে হচ্ছে মাখন বা ঘি দিয়েছে, সেখান থেকে একটা কী বলবো, একটা আলাদা শাইন রয়েছে, সেখান থেকে আলাদা শাইন পাচ্ছি। জিরা রাইসে জিরা তো দেখতেই পাবে। ওয়াই আমি স্টেটিং দ্য অবভিয়াস, খেয়ে বলি কীরকম। 3টে জিনিস বলবার আছে। প্রথম, চালটা সুসিদ্ধ হয়েছে। সেকেন্ড, জিরা যেহেতু দিয়েছে, জিরার থেকে ফ্লেভার খুব ভালো পাচ্ছি। থার্ড অ্যান্ড মোস্ট ক্রুশাল, নুনটা একদম নেই, পুরোপুরি আলু নেই, খেতে একদম ভালো লাগছে না। একবার চিকেন দো পেঁয়াজা দিয়ে জিরা রাইসটা খেয়ে দেখি, যদি ফ্লেভারটা কিছুটা হলেও এলিভেট করে। অল্প চিকেনও নিয়ে নেবো। এখন আমি গ্রেভিটা দিয়ে জিরা রাইসটা খেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট করলো এখান থেকে এখানে। তবে জিরা রাইসটা কিন্তু ফ্লপ। আর মেন কোর্স থেকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ যাই বলো, চিকেন দো পিৎজা। ফাইনালি ডেজার্টস পেয়ে গেলাম। ভ্যানিলা আইসক্রিম, ডারসন। ভ্যানিলা আইসক্রিম খেতে কীরকম এটা আর কি বলবো আমি, বলো। নর্মাল যে কোনো স্টোর বট আইসক্রিম যেরকম হয়, মেট্রো ফেট্রো সেরকম টাইপের খেতে। এটা হচ্ছে ডারসন। এটাও একদম গরমা গরম বানিয়েছে। আমি যে টাচ করছি, আমি যে ছুলাম, গরম লাগছে। ডারসনটা খেতেও ব্যাপক করেছে। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, একদম খাস্তা, গরমা গরম বানিয়ে দিয়েছে। হ্যাঁ, উপরে যে এই কী বলবো, একটা সিরাপ মতো দিয়েছে, সেটা থেকে খুব বেশি মাত্রায় একটা সিরাপি, একটা স্টিকিনেস পাচ্ছি। দাদার মধ্যে কি স্টিক করছে, বাট দিস ওয়ান ইজ অলসো ভেরি টেস্টি। ইন জেনারেল আমি ডারসনকে বলে থাকি গ্লোরিফাইড ফুডির খাজা, নট ইন দিস কেস। এটা সত্যিই খেতে ভালো। One of the better Darsans I've ever had. Given the price point, this buffet is a massive hit, an absolute steal. এবারে বিল মিটিয়ে দিয়েছে, চলো।
ভেতরে বসে যা বলছিলাম এখন বাইরে ভিডিওতে একই কথাই বলবো যে গিভেন দ্য প্রাইস পয়েন্ট, কারণ সব কিছুই তো বিষয় করা উচিত, কত দাম পে করছি তার উপরে নির্ভর করে। সো গিভেন দ্য প্রাইস পয়েন্ট দিস বুফে ইজ আ ম্যাসিভ হিট। আইটেমসগুলো ঠিক আছে, মানে খুব একটা বেশিও ছিল না, কিন্তু যে কোনো আইটেম ছিল ভালো ছিল, ননভেজ বলো ভেজ বলো। স্টার্টার্সের মধ্যে ড্রামস অফ হেভেন ওয়াজ দ্য ডিশ অফ দ্য ডে। তার বাইরে চিকেন দোপিয়াসও ভালো ছিল, উইংসটাও খারাপ ছিল না। হ্যাঁ, তারপরে তোমার যে ভেজিটেরিয়ান যে দোকানে স্টার্টার দিয়েছিলো সেগুলোও ভালো ছিল, ডেজার্টটাও খারাপ ছিল না। তো ডেফিনেটলি বুফেটা তোমার ট্রাই আউট করতে পারো। আমার তো যা বলবার তোমাদেরকে সবই বললাম। আর এবার দেখো তোমরা ব্যাপারটাকে বিচার করে, যা ইনফরমেশান দেওয়ার দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে জেনে আসবে। বুফেতে যদি অল্প তারতম্য ঘটে সেটার জন্য বলে রাখছি। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর হ্যাঁ, বইমেলাও কভার করবো।